আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আল্লাহ পাক রাখছে ভাই। কি করতেছেন ধান খেতে? ধান খেতে ভাই, ওই যে ধান খেতে অনেক আগাছা দেখা দিচ্ছে তো। হ্যাঁ, এই আগাছাটা উঠাইতেছি। তাই আগাছা না উঠাইলে কি হয় ধান ভাই খেতের? আগাছা না উঠাইলে এই ধান ক্ষেত নষ্ট করে দেয়। তাই আমরা অনেক কষ্ট করি ভাই, ক্ষেত করি। হ্যাঁ একটা বাচ্চা যেভাবে মানুষ করে হ্যাঁ ঠিক ওইভাবে আমরা ধান ক্ষেত মানুষ করি। আহ, তো এটা এখন এই যে দেখতেছেন, মানে এই ধান বাইর ঘাসগুলো হইতেছে, আবার কিছুদিন পরে এটা পাকবে। এই হ্যাঁ কারণে এখন থেকে আগাছাটা দমন করতেছে। হ্যাঁ আসলে এই ঘাসও তো দেখা যায় এগুলা ধান ক্ষেতের মতন অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ তাই না? ভাই, এটা আগাছা দমন করতেছি। এটা এখন এই না করলে পরে ক্ষেতটা নষ্ট হয়ে যাবে ভাই। তাই এগুলো থেকে কি পোকামাকড় ছড়ায়, তাই না? জি ভাই, এটা থেকে অনেক ক্ষতি হয়, পোকামাকড় ছড়ায়। তারপরে ক্ষেত মানে তুলনামূলক কম হয়। হ্যাঁ, হ্যাঁ তারপরে এই যে এই যে এই বীজটা আবার ওই ধানের বীজের সাথে পড়ে। এটা পরবর্তীতে আবার যখন আমরা খেতে লাগাই, হ্যাঁ আবার এটা আবার আগাছা হয়। তাই হ্যাঁ, এই কারণে এখন এটা মানে বীজটা নষ্ট করে দিতেছে। এই যে এদিকে তো দেখা যায় অনেক লম্বা হয়েছে, এই যে মানে পুরো খেতে আছে। হ্যাঁ পুরা খেতে আছে, আমি আস্তে আস্তে সব এটা মানে পরিষ্কার করে দিতেছি। হ্যাঁ, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ এগুলা সব পরিষ্কার করে দিতেছি। হ্যাঁ দিলে আস্তে আস্তে মানে আর কিছুদিন পরে ধান পাকবে, হ্যাঁ তখন আমরা ধান গোলায় তুলবো। এই আশায় আর কি পরিষ্কার করতেছি ভাই। যাক, দোয়া করি অবশ্যই। এগুলো আসলে শিশুদের মতন যত্ন নিতে হয় ধান ক্ষেত, কারণ এগুলো আমাদের খাদ্য, আমাদের আমরা এগুলা অবশ্যই যত্ন নিব। অবশ্যই আমাদের পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। আমরা কিছু নতুন নতুন শিক্ষামূলক ভিডিও তুলে ধরি আপনাদের সচেতন করার জন্য, যাতে আমাদের দেশের ভিতরে কখনো যেন খাদ্যের অভাব না হয় ইনশাআল্লাহ। সবাই আমাদের পেজকে অবশ্যই লাইক দেবেন, ফলো দেবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখেন অনেক সুন্দর সবুজ ধান ক্ষেত। এখানে এক ভাইয়ের সাথে দেখা হইলো, উনি ধান ক্ষেতের এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিতেছে। কারণ এগুলো যদি পরিষ্কার করে না দেওয়া হয়, এক সময় এগুলা ওখান থেকে বীজ তৈরি হয়, ওই বীজ ঘাসের বীজ থেকেই আবার মনে হয় যে পরবর্তী যখন ধান বোনা হবে ওগুলোর থেকেই আবার ওই ধানের মতনই গাছ দেখতে, সেগুলো আবার মনে করেন যে হয়ে যাবে, আবার ওগুলোর থেকেই ওই জন্ম নেবে বীজগুলো। এই জন্য এগুলো সবসময় পরিষ্কার করে দিতে হয়। যখন পরিষ্কার করা হয় তখন এগুলোর থেকে ধান গাছে কখনো পোকামাকড় আক্রমণ করতে পারে না। এগুলো সবসময় পরিচর্যা করতে হয়, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, সবসময় পরিচর্যা করতে হয়। এই যে ধান বেড়াইতেছে অনেক সুন্দর, আগামীতে হয়তো বা এগুলা গোলায় উঠবে। তো ইনশাআল্লাহ সবাই আমাদের পেজের সঙ্গে থাকবেন, যুক্ত থাকবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আপনি কিছু বলেন আমার দর্শকের জন্য। হ্যাঁ, দর্শক ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারাও এরকম মানে খেতে যত্ন দেবেন, জানি ভবিষ্যৎ আরও জনসংখ্যা বাড়তেছে, জানি সবাই খাদ্য অভাবটা দূর হয়। এই কারণে সবাই খেতে যত্ন দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা আমি আশা। ও ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম।